পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় ১৫.৫ বছর ধরে কারাগারে আটক ১৭৮ জন সাবেক বিডিআর জওয়ান জামিনে মুক্তি পাচ্ছেন আজ। এর মধ্যে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পাচ্ছেন ১২৬ জন। এখন পর্যন্ত অর্ধশতাধিক সাবেক বিডিআর সদস্য কাশিমপুর কারাগার থেকে বের হয়েছেন। জামিনের কাগজপত্র যাচাই বাছাইয়ের পর একে একে তাদের ছাড়া হচ্ছে। ফুলেল শুভেচ্ছায় তাদের বরণ করে নিচ্ছেন স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা। পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের হওয়া বিস্ফোরক মামলায় জামিন পাওয়া এই ১৭৮ আসামির জামিননামা গতকাল কেরানীগঞ্জ ও কাশিমপুর কারাগারে পৌঁছায়। সেসব জামিননামা যাচাই বাছাই শেষে অন্য কোনো মামলায় আটক আদেশ না থাকায় তাদের জামিনে ছেড়ে দেওয়া হচ্ছে। বিডিআর বিদ্রোহের ঘটনায় করা হত্যা মামলায় খালাস পাওয়া ব্যক্তিরা বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় জামিন পান গত ১৯ জানুয়ারি। আসামিপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগারে স্থাপিত বিশেষ আদালতের বিচারক ইব্রাহিম মিয়া এই জামিন আদেশ দেন। এ আদেশের মধ্য দিয়ে গত ১৬ বছরের মধ্যে প্রথমবারের মতো এই আসামিরা জামিন পান। ১৬ বছর ধরে জেলখানা ছিলাম, তাই তবে আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া যে আমি আজকে বাইরে হতে পারছি। যেসব সেনা অফিসার ছিল তারা আমাদের অফিসার ছিল না, তারা আমাদের গার্জিয়ান ছিল। আমরা তাদেরকে মারতে পারি না। তারা অনেক অফিসার আমাদের সহযোগিতায় তারা পিলখানা থেকে বেঁচে বেরিয়ে গেছে। এর অনুভূতি আল্লাহ যে আজকে বাইর করছে, ভাই মুখের উপরে আমাদের উসিলায় বা ছাত্রদের উসিলায় আজকে আমরা বাইর হয়েছি। ১৬টি বছর আমাকে কে ফিরিয়ে দিবে? এই মুহূর্তে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের সামনে আছেন সহকর্মী খায়রুল ইসলাম। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। খায়রুল, এখন পর্যন্ত কেরানীগঞ্জ থেকে কতজন ছাড়া পেয়েছেন আর তাদের প্রতিক্রিয়া কি? জি, আপনি জানেন যে আসলে দীর্ঘ ১৬ বছর পর বিডিআর বিদ্রোহের বিস্ফোরক মামলায় কিন্তু আজ ১৭৮ জন বিডিআর সদস্যরা কিন্তু মুক্তি পেয়েছেন। তারই ধারাবাহিকে কিন্তু আজকে এই কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে কিন্তু ৪৬ জন বিডিআর সদস্য কিন্তু মুক্তি পাচ্ছেন। অনেকেই ইতিমধ্যে কিন্তু মুক্তি পেয়ে গেছেন, এখনও কিছু সদস্য আছেন তারা হয়তো বের হবেন। এসব সদস্যদের আসলে বরণ করে নেওয়ার জন্য আসলে সকাল থেকে কিন্তু তাদের পরিবারের লোকজন কিন্তু এখানেও অপেক্ষা করছিলেন, এখনও অপেক্ষা করছেন। তারা তাদের যে মুখে যে একটা আনন্দের উচ্ছ্বাস আমরা দেখেছি, তারা কিন্তু অনেকেই আসলে তাদের এই পরিবারের সদস্যকে বরণ করে নেওয়ার জন্য কিন্তু এখানে মিষ্টি নিয়ে এসেছেন, মিষ্টি দিয়ে তাদেরকে বরণ করছেন, ফুল দিয়ে তাদেরকে বরণ করছেন। মূলত কারাগার থেকে যারা ছাড়া পেয়েছেন তাদের সঙ্গেও আমাদের কথা হয়েছে। তারা আসলে আমাদেরকে জানিয়েছেন যে আসলে তারা দীর্ঘ সময় আসলে কারাভোগ করেছেন, তাই সরকারের কাছে তারা আসলে এখন সহযোগিতা চাচ্ছেন, সাহায্য সহযোগিতা চাচ্ছেন এবং অনেক কিন্তু এর ন্যায় বিচারও চাচ্ছেন। অনেক কিন্তু দাবি করেছেন যে আসলে বিনা অপরাধে কিন্তু তাদেরকে এই দীর্ঘদিন এই কারাগারে আসলে আটকে রাখা হয়েছে, যার জন্য তাদের অনেক কিছুই হারাতে হয়েছে। সেসব বিষয় বিবেচনা করে আসলে সরকারের কাছেও কিন্তু তারা সহযোগিতা চেয়েছেন। অনেকে কিন্তু আসলে যুবক বয়সে এখানে এসেছেন, যারা এসে কিন্তু এখন বৃদ্ধ হয়ে গেছেন। সামনের দিনগুলোতে আসলে তারা আসলে কি করবেন সেই বিষয়ে কিন্তু আমাদেরকে জানিয়েছেন। তাই সরকারের কাছে তাদের আসলে মূল যে চাওয়া সেটা হচ্ছে চাকরি ফেরত কিংবা সাহায্য সহযোগিতা। এই ছিল আমার কাছ থেকে কেন্দ্রীয় কারাগার থেকে সর্বশেষ খবর।